হযরত আসিয়া, যিনি হলেন মুজাহিদিন ওবায়দ বিন ওয়ালিদের কন্যা, তার পিতা তৎকালীন সামরিক শাসনের অধীনে থাকা একটি রাজ্যের শাসক ছিলেন। সেই সুবাদে ফেরাউন তাকে বিয়ে করেছিল। যেহেতু বিবাহ শাদীর ক্ষেত্রেও রাজপরিবারের রাজা বাদশাহদের সঙ্গে বিয়ে হতো, ঐতিহাসিক উল্লেখ করেছেন যে আসিয়া ছিলেন মুসা আলাইহিসসালামের গোত্র ইসরায়েল সন্তানদের একজন। ঐতিহাসিক রাজা ছিলেন মুসা আলাইহিসসালামের সম্পর্কীয়। মুসা আলাইহিসসালামের যুগে পর্দার বিধান ছিল না। সেই যুগে মহান আল্লাহ তাআলা শুধু পর্দার মৌলিক বিধানবলী নাজিল করেছিলেন। ফলে নারী পুরুষ সবাই সামনাসামনি কথা বলা, রাজকার্য পরিচালনা করা তাদের জন্য বৈধ ছিল। কিন্তু হঠাৎ একটি ঘটনা কেন্দ্র করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা এর বিশেষ অনুরোধে মহান আল্লাহ বিশ্বনবী এর উপর পর্দার বিধান নাজিল করেন। ফেরাউনের নাম পবিত্র কোরআনে বর্ণিত হলেও বিবি আসিয়ার নাম কিন্তু উল্লেখ করা হয়নি, কেননা পবিত্র কোরআনে শুধুমাত্র একটি মহিলার নাম উল্লেখ করা হয়েছে এবং তিনি হলেন হযরত মরিয়ম। তবে পবিত্র কোরআনে যেখানে আসিয়ার আলোচনা এসেছে সেখানে আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী এই শব্দটি উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আত-তাহরিম এর 11 নম্বর আয়াতে হযরত আসিয়ার প্রশংসায় বর্ণনা করেন যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রী দৃষ্টান্ত বর্ণনা করেছেন। যখন ফেরাউনের স্ত্রী বলল, হে আমার পালনকর্তা, আমার সন্নিকটে জান্নাতি আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন। আসিয়া এই দোয়াটি এই সময় করেছিল যখন ফিরআউন ঈমান আনার অপরাধে হাত পা বেঁধে লোহার পেরেক মেরে বুকে আঘাত করেছিল। তখন তিনি আল্লাহ তাআলার কাছে বারবার এক প্রার্থনা করেছিলেন। আল্লাহ তাআলা হযরত আসিয়ার বাক্যগুলো আয়াত হিসাবে সন্নিবেশিত করে পবিত্র কুরআনে উল্লেখ করে দিয়েছেন, যাতে করে মুমিন মুসলমান তার শত বাধা বিপত্তি মাঝেও ইসলামের উপর অটল থাকতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোটা পৃথিবীতে 4 জন মহিলা শ্রেষ্ঠ। 1 নম্বর মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা। 2 নম্বর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তৃতীয় হযরত ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। আর 4র্থ নম্বর হলো ফেরাউনের স্ত্রী আসিয়া। কিতাবে বর্ণিত আছে যে আসিয়া ছিলেন খুবই রূপবতী এবং একজন সতী নারী। তার রূপ লাবণ্য দেখে ফেরাউন তাকে বিয়ে করেছিল। ফেরাউনের সঙ্গে বিয়ে দিতে আসিয়ার পরিবারের কেউ রাজি ছিল না, কারণ ফেরাউনের জন্মের লজ্জাজনক ঘটনা সবাই জানত। ফেরাউনের বাবা তার আপন বোনের সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে অবৈধ সম্পর্কের ফসল হিসেবে নামের এক নিকৃষ্ট লোকের জন্ম হয়, আর সেই লোক ছিল ফেরাউন। বাধ্য হয়ে ফেরাউনের সঙ্গে বিয়ে দিয়ে দিতে হয়, কিন্তু আল্লাহর ইচ্ছায় ঘটে গেল একটি অলৌকিক ঘটনা। এরপর যখন ফেরাউন আসিয়ার খাস কামরায় প্রবেশ করে তখন সে একেবারে নপুংসক হয়ে যায়। অথচ ফেরাউন তার অন্যান্য স্ত্রীর সাথে সহবাস করতে কোনো অসুবিধা হয় না, কিন্তু হযরত আসিয়ার ক্ষেত্রে এর ব্যতিক্রম। সারাটি জীবন শুধু রূপ লাবণ্য দেখতে হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সুন্দরী স্ত্রী সারাকে নিয়ে পার্শ্ববর্তী দেশ মিশরে সফর করেন, তখন মিশরের বাদশাহ হযরত সারার সুন্দর চেহারা দেখে মুগ্ধ হয়ে যান, থেকে বের করে দেন এবং তার স্ত্রীকে অন্দরমহলে বাদশার খাস কামরায় নিয়ে যান। ঘরের দরজা আটক করে তার সাথে অপকর্মর জন্য যখনই হাত বাড়ার চেষ্টা করেন তখন একেবারে নপুংসক হয়ে যেত। সুবহানাল্লাহ। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেজদায় পড়ে যান। মহান আল্লাহ তাআলা তার চিত্র ইব্রাহিম আলাইহিস সালামের সামনে স্পষ্ট তুলে ধরেন। অবশেষে মিশরের বাদশাহ হযরত সারার কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, নিশ্চয়ই আপনি এক মহিয়সী নারী, আপনি এক মহামানব। আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দিন। আর আমার একমাত্র কন্যা রাজনন্দিনী হাজরা, যাকে আমি আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, তাকে আমি আপনার হাতে তুলে দিলাম। আপনার মতো মহামানবের সেবিকা হয়ে জীবন অতিবাহিত করা আমার কাছে
রাজ্যের মালিক হওয়া থেকে অনেক উত্তম। সহিত রাজ দরবারে দেখে প্রচুর অর্থ সম্পদ দান করলেন, সাথে বাদশাহের মেয়েকে দাসী হিসেবে মহামানবের হাতে তুলে দেন। তিনি হলেন সেই হাজরা আলাইহিসসালাম। পরবর্তী বয়সে বিয়ে করেন এবং তার গর্ভে জন্ম হলেন পুত্র সন্তান হজরত ইসমাইল আলাইহিসসালাম। আর আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বংশে জন্মগ্রহণ করেন।